ফার্স্টেই বলি আজকে সকালে কিছু চা না, সকালে আড্ডা না, কিছুই না। এখন হচ্ছে কাজ করা স্টার্ট হবে। সবার আগেই ফার্স্টে বলা হোক যে দুখানা ব্যাগ পড়ে রয়েছে, এবার আস্তে আস্তে করতে হবে, সব তো একদিনে হয় না। এত জায়গায় এই 2 ব্যাগ ভর্তি, আবার আগের দিনের ওই যে সোমনাথের বাড়িতে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ভর্তি হয়ে পড়ে রয়েছে। মা আজকে কি রান্না হবে? ওই যে রুই মাছ করবো, আলু পটলের ঝোল। রুই মাছটা দেখিনি। এই যে মা এখন রুই মাছের সব ছাল ছাড়াচ্ছে, যাকে বলে আঁশ ছাড়াচ্ছি। আঁশ আর ছাল একই ব্যাপার, আমি ছালই বলে ফেললাম। ওর খাঁচাটাকে পুরো পরিষ্কার করা হলো। আর এই যে এখন আমার ক্যামেরার সামনে তাকিয়েছে, দেখো কত বড় করে। আর এই যে এই ব্যক্তি এখন কি করছিস তুই? এই রেডি হচ্ছি। এখন রেডি হচ্ছিস? কোথায় যাবি? কোথায়? একটু ফুচকা খেতে যাবো, মেইন কতদিন খাইনি ফুচকা এখানকার। বাবা দেখো বাইরে বেরিয়ে সবার আগে ফুচকাতে চলে এসছে। আমাকে বাটি ধরিয়ে দিয়েছিস। এখন কিনছিস তরমুজ? এত বড় না, ওইটাই নিয়ে আর কিছু লাগবে না। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে দুপুরবেলা হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে, কিছু করার নেই। এখন বাজে হচ্ছে দুপুর 12:30, মানে 12টার ওপার চলে গেছে। যাই হোক, ফার্স্টেই বলি আজকে সকালে কিছু চা না, সকালে আড্ডা না, কিছুই না। এখন হচ্ছে কাজ করা স্টার্ট হবে। সবার আগেই ফার্স্টে বলা হোক যে এরকম দুখানা ব্যাগ পড়ে রয়েছে, এবার আস্তে আস্তে করতে হবে, সব তো একদিনে হয় না। তো আজকে সবার ফার্স্টে স্টার্ট হবে আমাদের জামা প্যান্ট, মানে আমার আর রিয়াঙ্কার, তারপরে হবে মা আর বাবার। এবার প্রতিদিন করে করতে হবে, মিনিমাম 4 দিন তো সময় লাগবেই। এবার যদি বলে এত রোদ আছে, তাপ আছে, 4 দিন টাইম লাগবে না? অবশ্যই, কেননা এখানে নিচে অনেকগুলো গাড়ি ফাড়ি থাকে, সেগুলোকে মেনটেন্স করে, যখন ধুলো ওড়ে সব কিছু ওড়ে, এবার তার মধ্যে জামা প্যান্টগুলো মেলতে হয়, সে বুঝে শুনে মেলতে হয়। এবার আমাদের 5 জনের বাড়ি, সবাই থাকে বাড়িতে, তো একার বাড়ি হলে কোনো সমস্যা হয় না। এবার যেহেতু সব পরিবার সহ এক ছাদের তলায় থাকা হয়, তো সেরকমভাবে চলতে হবে। এবার নিচে লোক যাতায়াত বেশি করে, জামা প্যান্ট মিলতে তো অবশ্যই সমস্যা হয়। ছাদে আবার সেই সমস্যাটা হয় না। আবার সিঁড়ি ভেঙে এত দূর উপরে উঠে ছাদের থেকে জামা প্যান্ট আনো, মেলা ওকে করে, অত ভাই রত নেই শরীরে। যাই হোক, নিচে যেই কটা জায়গা পজিশন পাবো সেরকমভাবে ধোয়া হবে, এটাই আগে শেয়ারটা করলাম। আর এই দেখো এইদিকে কতগুলো বালতি পড়ে রয়েছে, এই যে এত জায়গায় এই 2 ব্যাগ ভর্তি, আবার আগের দিনের ওই যে সোমনাথের বাড়িতে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ভর্তি হয়ে পড়ে রয়েছে। আবার এখানে ঘরে আসার এখানে দেখছি যে এখানে এই যে মা বাবার জিনিস পড়ে রয়েছে। এগুলো সব একদিনে করা যায়? এগুলো অসম্ভব। আর একজন কি করে দেখি তো। ওরে বাবা, কি বিছানা তুললি? জামা প্যান্ট ধুতে যেতে হবে তো। দেখি কটা বাজে, দেখো বলেছিলাম না 12:30 বেজে গেছে। তো জল তো চলে এসছে, তো চল কাজগুলো করি। তো রান্নাঘরে আসলাম। মা আজকে কি রান্না হবে? ওই যে রুই মাছ করবো, আলু পটলের ঝোল। রুই মাছটা দেখিনি। এই যে মা এখন রুই মাছের সব ছাল ছাড়াচ্ছে, যাকে বলে আঁশ ছাড়াচ্ছি। আঁশ আর ছাল একই ব্যাপার, আমি ছালই বলে ফেললাম। তারপর আর করবো হচ্ছে আম দিয়ে টক ডাল আর পাপড় ভাজা। বাহ, আজকে রেসিপি সুন্দর হবে। পটল দিয়ে আলু দিয়ে ঝোল। বাহ, ঠিক আছে, তাহলে ধো, আমি জামা প্যান্টের কাজগুলো করে আসি। তো স্নান করে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 2:20। সব কাজ কমপ্লিট। সব কাজ কমপ্লিট বলতে ঘরের দিকে সেরকম একটা কাজ করতে আজকে পারিনি, কিন্তু মেন কাজ করেছি হচ্ছে ওই যে জামা প্যান্ট ধোয়া হেল্পে, মানে আমি রিয়াঙ্কার হেল্প করেছি। তারপর টুকটাক করে যেগুলো একটু অপরিষ্কার ছিল, এই 4 দিন ধরে ধুলো পড়েছে, সেগুলো ঠিকঠাক করে পরিষ্কার করা হলো। তো চলো একটা একটা করে শেয়ার করে দিচ্ছি কি কি কাজ করে। আরেকটার সময় স্নান করে সবাই ঘরে আসলাম। আমি তো স্নান করে অনেকক্ষণ আগে আসলাম, 10 মিনিট হলো সবে। আর ও স্নান করতে গেছে, ও আসুক, তার আগে একটু শেয়ার করে দিই কি কি কাজ করা হলো। ফার্স্টেই বলি এই যে এই বাম্বু ট্রিটা নোংরা পড়েছিল, আজকে রিয়াঙ্কা এটাকে সুন্দর করে ধুলো, ফ্রেশ করে আবার জলও রাখলো। ফার্স্ট কাজ গেলো এইটা। সেকেন্ড তো এই যে ঘর টিপটাপ করে রাখলো এরকম করে। তারপরে এই যে কটা এখানে জামা প্যান্ট আছে, এই জামা প্যান্টগুলো ঠিকঠাক করে রাখলো, মানে বারান্দা থেকে এনে রাখলো। এগুলোকে পরে ট্রায়াল দিতে হবে যে সোমনাথদা কিরকম কাজগুলো দেখতে হবে। তারপরে এগুলো আবার কালকে ধোয়ার জন্য, এগুলো এখন ধোয়া যাবে না। এই যে 4 দিন ধরে বোতলগুলো ঘরে ছিল, গন্ধ হয়ে যায় বলে বোতলগুলোকে ধুলো। তারপর চতুর্থতে যাই। চতুর্থ হচ্ছে এই যে ওর খাঁচাটাকে পুরো পরিষ্কার করা হলো। আর এই যে এখন আমার ক্যামেরার সামনে তাকিয়েছে, দেখো কত বড় করে। এই 2 দিনও শাক খেতে পেয়েছে, 2 দিনের শাক হয়ে গেছিল, মানে 3 দিনেরটা 1-2 দিনে খেয়ে নিয়েছে, আর এখন একটু শাকটা খাচ্ছে। তো যাই হোক, আর এই যে বাবা বাজার থেকে 1 আঁটি শাক আজকে পেয়েছে, নিয়ে এসছে। রাতটা তো চলুক, কালকে আবার অন্য শাক নিয়ে আসবো, মানে অন্য জায়গা থেকে একটু বেশি করে নিয়ে আসবো। আর এই দেখো যেই কটা পেরেছে ধুয়ে দিয়েছে। এই পাশেও কটা রয়েছে, ওদিকে রয়েছে মেলার জন্য জায়গা, বাট ওদিকে যায়নি, বাট এখানেই কাজগুলো করে দিয়েছি। আর এই যে
একটা ব্যাগও ধুয়েছে, এখন অনেকগুলো ধোয়ার ড্রেসপত্র বাকি রয়েছে। এই অল টোটাল কাজগুলো, তারপর এই যে এটা ধুলো, এটা ধুলো, এখানে এখনো পড়ে রয়েছে, এখানে এক ব্যাগ পড়ে রয়েছে, তারপর 4 জোড়া জুতো পড়ে রয়েছে, এই কাজগুলো পড়ে রয়েছে, এগুলো কালকে হবে। তো এই যে মা এখানে আবার মাছ ভাজাভাজি স্টার্ট করে দিল, এখানে সবজিও রয়েছে, এই যে গরম গরম ফুটছে, বেশি সামনে যাওয়ার দরকার নেই। আর এটা মনে একটা চোখা বানাবে, তার জন্য মনে এটা করে রেখেছে। যাই হোক, আবার পাঁপড়ও ভাজবে, রান্নার ফুটেজ না কমপ্লিট। এখন বাজে হচ্ছে রাত 8:15। আর এই যে এই ব্যক্তি এখন কি করছিস তুই? এই রেডি হচ্ছি। এখন রেডি হচ্ছিস? কোথায় যাবি? কোথায়? একটু ফুচকা খেতে যাবো মেইন, কতদিন খাইনি ফুচকা এখানকার। এই বাবা, তা ফুচকার পরে আর ফুচকার পরে একটু ক্যাফেতে যাই, আর একজনকে অনেকদিন ধরে বিস্কুট খাওয়ানো হয় না, তাই কাছে এরা পকোড়া খাওয়াবো আর বিস্কুট খাওয়াবো। আরে বাবা, আর এখানে এই যে কত কিছু রয়েছে, এটা তোমরা সোমনাথদার কাছে যাবে? দিতে হবে। পারিসও। সেই দুপুরবেলা সমস্ত আমরা অলটোটাল কাজ করলাম, আর এখন সেই 8:20 বাজে রেডি হলাম। মানে বুঝতে পারছো, অনেক কাজ ফাজ করা কমপ্লিট। মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে এত টায়ার্ড আসার পর থেকে, আর কিছু বলার নেই। তো এখন বেরোই, আমি রেডি হয়ে গেছি। ফর্মালি কি ড্রেস পরলাম একটু দেখাই। এই যে হোয়াইট পরেছি, তুই কি পরেছিস রে? সামনে আয়। এটা কি কালার বলে? পিচ কালার বা সামথিং কিছু একটা। হ্যাঁ, যার কালারই হোক সমস্যা নেই, একটু চিজ দিয়ে দে। দেখো বাইরে বেরিয়ে সবার আগে ফুচকাতে চলে এসছে। আমাকে বাটি ধরিয়ে দিয়েছিস, ঠিক আছে, আমাকে দিক কাকু। ও আমাকে খাবি? ঠিক আছে, আমি যাচ্ছি। নীলি সস দেওয়া ফুচকা খা। বাবা কি খা, সস দিয়ে ফুচকা দেখি। তেমন কিছুই না, একটু সসটা দেয় কিন্তু, আর কিছুই না। আমাকে একটা দে, মুখে ঢুকিয়ে দে, হাত আর লাগাবো না। এখন কিনেছিস তরমুজ? এত বড় না, ওইটাই নিয়ে, আর কিছু লাগবে না। না তো যাই হোক, বাড়ি চলে এসেছি। বাবা যা গরম, রাস্তায় কিছু বলার নেই। আর এখন দেখি মা একটা গরম গরম কি খাবার রান্না করছে, মার কাছেই যাই দেখি। ও মা, কি রান্না করো? করছি আর এই ভাত করেছি। ওরে বাবা, রাত্রেবেলার রেসিপিটা তো সুন্দর, গরম গরম রান্না করছে এখন মা। আর ভাত করা আছে না করবা? করেছি। করেছো? ঠিক আছে। এখন বাজে হচ্ছে 10:44। রাস্তা থেকে কি কিনে আনলি তখন? এই যে তোর একটা জিনিস, আমার একটা জিনিস। এটা কি? এত একটা তরমুজ, দ্বারা বার করে নি। কি ভারী রে। এটা কত নিল জানো? এটা 65 টাকা। কেন কাকু, 50 টাকা নিলে কি হয়ে যেত না? আর এটা আমার জন্য। কেলা কপিস আছে, বললাম 5টা দিতে, দিয়ে দিল 6টা। বাবা 30 টাকা নিল। ওরে বাবা, 90 টাকা মিলমিশ করে দিয়েছে। হ্যাঁ, যত তাহলে মনে 100 টাকা করতো। এই 5 পিস না, 6টা দিয়েছে। 6টা। তরমুজের সাইজটা দেখি, এত বড় কি? এটা নাকি লাল হবে গ্যারান্টি। আমার লাল দরকার নেই, আমার একটু ছোট সাইজ দরকার ছিল, একটু বেশি বড় সাইজ হয়ে গেছে। কালকে সারাদিন ভাত খেতে হবে না, শুধু বসে বসে তরমুজ খাবো। সেটাই ভাবছি, সকালবেলা শুধু তরমুজই খাবো। তো রাত্রেবেলা ডিনার চলে আসলো, গরম গরম ভাত, আলু ইঁচড় দিয়ে পাতলা পাতলা ঝোল, আর তার সঙ্গে রাতের খাবারটা তো জমছে। যাই হোক বাবা, প্রচুর টায়ার্ড। একটা জায়গা থেকে আসলে টায়ার্ডনেসটা মোটে যাই না। কালকে শ্যুট হবে হচ্ছে সেই স্ক্যাম ভিডিওটা, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেটা আমি বলবো যে কেন আমাদের সঙ্গে স্ক্যাম হয়েছে। আমাদের দোষ ছিল, সেটা বারবার বলছি, বাট লাস্টে ওনার দোষ হয়ে গেছে। আর এখন অনেক রাত হয়ে গেছে, গরম গরম খাবারটা ভালোই খেলাম। মানে রাত্রেবেলা খাবার যদি একদম তৈরি করা থাকে, যেটা সকালে হয় সেটা একরকম লাগে, বাট রান্না করা জিনিসটা আরেক রকম লাগে। যাই হোক, আজকের দিনটা এরকমভাবেই কাটলো, কিছু বলার নেই। সকাল থেকে কাজবাজ করে এখনও একটুখানি বেরিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটু ফল নিয়ে আসলাম, একটু ক্যাফেতে বসলাম, চা খেলাম, দুজনে একটু আড্ডা মারলাম। এরকমভাবে ভিডিওটা শেষ হলো, মানে দিনটাও শেষ হলো, ভিডিওটা শেষ হলো। আর কোনো কথা বলছি না। আজকে ভিডিওটা অতি ছোট হয়ে গেছে, কেউ কিছু মনে করবে না, কারণ একটা জায়গা থেকে আসলে না সেরকমভাবে ভিডিও হয় না, 2-3 দিন পর ঠিকঠাক হয়। তাও ভিডিও আমি বাতিল করছি না, দিন বাতিল করছি না। তো যাই হোক, আজকের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওর জন্য তো আমার দিক থেকে টাটা। অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি ঘুমোতে যাবো। আর ব্যক্তিগত টাটা করার জন্য ও করে দিল। কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।